ফ্রেন্ডস, আমি অনামিকা কালেকশন থেকে বলছি। আজ আমি এই মোবাইল ব্যাগটা কি করে করেছি সেটার ভিডিওটাই দেখাবো। আর এই মোবাইল ব্যাগটা করার জন্য আমি নিয়েছি 6 নাম্বার কালো মুক্তপুতি, নিয়েছি ক্রিস্টাল পুঁতি সাদা কালার আর কমলা কালার, আর এরকম ধরনের ছোট 2 নাম্বার মুক্তপুতি নিয়েছি। প্রথমেই 3টে মুক্তপুতি আর 2টো ক্রিস্টাল পুঁতি নিয়ে নিলাম। দিয়ে আমি সুতোটাকে গিট মেরে নেব। তিনটে মুক্তপুতি নিয়েছি প্রথমে, তারপরে 2টো ক্রিস্টাল পুঁতি নিয়েছি। এবার সুতোটাকে আমি এখানে গিট মেরে নেব। দিয়ে এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে দিয়ে আমি সুতোটা বের করে নিয়ে এলাম। তারপর আমি আবার একটা ক্রিস্টাল পুঁতি নিলাম আর 3টে মুক্তপুতি নিলাম। আমি 2টো ক্রিস্টাল পুঁতির মধ্যেখানে 3টে মুক্তপুতি দিচ্ছি। আবারও 3টে মুক্তপুতি নিয়ে নিলাম। দিয়ে এবার আমি এটার মধ্যে ভরে নিলাম। তারপরে এবার আমি 3টে মুক্তপুতি নেব। দেখুন 3টে মুক্তপুতি নেব আর একটা ক্রিস্টাল পুঁতি নেব। আবার এরকমভাবেই দেখুন আমি তৈরি করব। তাহলে এই ইয়েটার মধ্যে আমি ভরে নিলাম। ক্রিস্টাল পুঁতির মধ্যে 3টে পাপড়ি আমার তৈরি হয়ে গেল ফুলটার। এবার আমি এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে সুতোটা ভরে আবার এই দিকের ক্রিস্টাল পুঁতির মধ্যে সুতোটা তুলে নিলাম। এটা টাইট হয়ে গেল। তাহলে এবার আমি 3টে ক্রিস্টাল পুঁতি নেব। 4টে ক্রিস্টাল পুঁতি দিয়ে আমার একটা ফুল হবে। 4টে ক্রিস্টাল পুঁতি আমার নেওয়া হয়ে গেছে। এখানেও 3টে করে প্রত্যেকটা জোড়া পুঁতির মধ্যেখানে 3টে করে আমার মুক্তপুতি নেওয়া হয়েছে, কিন্তু এখানটা ফাঁকা আছে, তাই 3টে মুক্তপুতি নিয়ে আমি এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে দিয়ে ভরে দিলাম। ব্যাস, আমার একটা ফুল তৈরি হয়ে গেল। এবার এই ফুলটার মধ্যেখানে আমি এই ছোট একটা পিঙ্ক কালারের পুঁতি দিয়ে দিলাম। দিয়ে এর সোজা পুঁতিটার মধ্যে দিয়ে আমি টেনে দিলাম। সুতোটা হয়ে গেল, একটা ফুল তৈরি। এরকমভাবে একের পর এক ফুল দিয়ে একটা লাইন হবে। তারপরে সেই লাইনগুলোকে জোড়া লাগিয়ে আমি ব্যাগটা তৈরি করব। আবার দেখুন, আরেকটা ফুল তৈরি করতে গেলে এখান থেকে আরেকটা ফুল তৈরি করব এবং একের পর এক তারপরে আরেকটা ফুল কিভাবে আমি তৈরি করব দেখুন। আমি একটা করিয়ে দিলে আপনারা সবগুলো করতে পারবেন। তো আমি একটা এই মাঝে পুঁতিটার মধ্যে আমি সুতোটা নিয়ে এলাম। দিয়ে এবার আমি 2টো ক্রিস্টাল পুঁতি পরপর নিয়ে নিলাম। দিয়ে একটা মুক্তপুতি আবার নিলাম। 2টো মুক্তপুতি নিলাম দুধারে আর 2টো ক্রিস্টাল পুঁতি নিলাম। দেখুন, দিয়ে এই পুঁতিটাকে নিয়ে আমার 3টে পুঁতি হয়ে গেল। দেখুন, এখান থেকেই আর একটা ফুল আমার তৈরি হবে। এরকমভাবে একটা ফুল থেকে আর একটা ফুল করে আমি একটা লাইন তৈরি করব এবং বেশ কয়েকটা ওই রকম ধরনের লাইন করার পর আমি সেই লাইনগুলোকে জোড়া লাগিয়ে একটা ব্যাগ তৈরি করব। তো আপনারা মোবাইল ব্যাগও করতে পারেন এই ডিজাইনটা দিয়ে, আবার এটা দিয়ে আপনারা এমনি বড় পার্স আপনাদের খুশি মতন ব্যাগ তৈরি করতে পারেন। আমি এটা দিয়ে মোবাইল ব্যাগই দেখাবো এই ডিজাইনটা দিয়ে।
এবার দেখুন এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে আমার সুতোটা আছে, আমি একটা ক্রিস্টাল পুঁতি নিলাম আর 3টে মুক্ত পুঁতি নিয়ে নিলাম। দিয়ে এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে ঘুরিয়ে আবার সুতোটা ভরে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এই দিকের ক্রিস্টাল পুঁতিটার মধ্যে সুতোটা তুলে নিয়ে এলাম। সবার দেখুন দুটো পুঁতির মধ্যেখানে আবার সবকটা 3টে করে পুঁতি রয়েছে, এখানে নাই, তাহলে এখানে আমাকে 3টে পুঁতি দিতে হবে। আমি 3টে মুক্ত পুঁতি লাইলনের মধ্যে ভরে এইদিকে ক্রিস্টাল পুঁতির মধ্যে ভরে নিলাম। এখানে সুতোটা আমি আরেকবার ঘুরিয়ে নেব। দিয়ে এইটার মধ্যে নিয়ে এলাম, এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে। এবার আমি আগেকার মতোই আর একটা ওরকম পিঙ্ক কালারের পুঁতি ভরে নিয়ে এই পুঁতিটার মধ্যে আমার সুতোটা আছে, আমি ঠিক এর সোজা পুঁতিটার মধ্যে দিয়ে বের করে নিলাম। দিয়ে আমার সুতো ফুরিয়ে এসছে, তাই আমি এখানে সুতোটা ঘুরিয়ে কেটে নিলাম। তো পরবর্তী ফুলটা আবার করার জন্য আমাকে এই মুক্ত পুঁতিটা নিয়ে নিতে হলো। এই মুক্ত পুঁতিটার মধ্যে দিয়ে যেমনভাবে আমি একটা ফুলের পর এই ফুলটা করেছি, ঠিক সেই রকমভাবে এই মুক্ত পুঁতিটাকে কমন নিয়ে আমি আর একটা ফুল এরকমভাবেই করব। এরকমভাবে আমি 6টা ফুল দিয়ে একটা লাইন তৈরি করে নিয়ে আপনাদের কাছে আসবো। দেখুন বন্ধুরা, আমি 6টা ফুল দিয়ে একটা লাইন তৈরি করে নিয়েছি। এরকমভাবে 6টা ফুল দিয়ে আমি আরও একটা লাইন তৈরি করেছি। আর এখানে আমি আর 2টো লাইন তৈরি করেছি। এখানে আমি দেখুন 9টা ফুল দিয়েছি। এবার দেখুন আমি ফার্স্টে 9টা ফুলের এই দুটো, যেটাতে 9টা ফুল আছে যে দুটোতে, সেই দুটো লাইনকে আমি ফার্স্টে জয়েন্ট করব। আমি দেখুন দুটো ফুলকে নিয়ে নিলাম, দুটো লাইনকে দিয়ে এদিক থেকে আমি এই যে মাঝের ফুলটা নিয়ে নিলাম, মাঝে পুঁতিটা নেওয়ার পর আমি একটা পুঁতি নিলাম, কালো পুঁতি। তারপর এই আমি দুটো ফুল জয়েন্ট করে দেখাবো। দেখুন এই রকমভাবেই একটা লাইন হয়ে যাবে, এরকমভাবেই ফুলের আর একটা লাইন হয়ে যাবে এটাতে জয়েন করার সঙ্গে সঙ্গে। আমি দুবার আপনাদের জয়েন করে দেখাবো, ভালোভাবে দেখবেন। পুরো জয়েন্টটা করে দেখানো সম্ভব নয়। জয়েন্টের সাথে সাথে দেখুন আমার মাঝখানে একটা ওই রকমভাবেই ফুলের লাইন হয়ে যাবে। মাঝে পুঁতিটা নেওয়ার পর আমি একটা কালো পুঁতি, দুটো ক্রিস্টাল পুঁতি ও ফের একটা কালো পুঁতি নিয়ে আবার ওই মাঝে পুঁতিটার মধ্যে সুতোটা ঘুরিয়ে গিট দিয়ে দিলাম। দেখুন, দিয়ে আবার আমি একটা ক্রিস্টাল পুঁতি নিলাম আর 3টে কালো পুঁতি নিলাম। দিয়ে আবার এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে আমি সুতোটা কুড়িয়ে নিলাম। এবার আমি এদিকে এই ক্রিস্টাল পুঁতির মধ্যে ঘুরিয়ে সুতোটা ভরে নিলাম। এবার আমি একটা ক্রিস্টাল পুঁতি নেব, কালো পুঁতি নেব। তারপর এদিকের এই যে সেম মাঝের পুঁতিটা, এদিকে ওই রকমভাবে দেখুন এই পুঁতিটা মাঝের, দেখুন এই 3টে পুঁতির এই মাঝের পুঁতিটা নিলাম। দিয়ে আর একটা কালো পুঁতি নেব আমি, যে একটা ক্রিস্টাল পুঁতি নিলাম। 3টে পুঁতি হয়ে গেল, তাহলে নিলাম। দিয়ে এটার মধ্যে এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে আবার ভরে নিলাম। দেখুন একটা ফুলের লাইন চলে আসছে। এইটা
একটা ফুল হচ্ছে দেখুন, এই ফুলটা থেকেই আবার প্রত্যেকটা ফুলকে জয়েন করব, আর একটা করে লাইন চলে আসবে। এই দুটো ফুলকে আমি জয়েন করলাম, এই পাশাপাশি দুটো ফুলকে জয়েন করলাম, একটা ফুল চলে এলো। এভাবে এই 9টা ফুলকে জয়েন করব, 9টা ফুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা জয়েন্টও হয়ে যাবে, আর ওই রকমভাবেই আর একটা ফুলের লাইন হয়ে যাবে। এবার এটার মধ্যে দিয়ে আর একবার ঘুরিয়ে নেব, দিয়ে এটার মধ্যে ভরে নেব। এবার একটা গোলাপি পুঁতি এবার নিয়ে নেব, দিয়ে এই সোজা এই কোণের পুঁতিটার মধ্যে আছে, আমি এই সোজা কোণের পুঁতিটার মধ্যে ভরে নেব। ব্যাস, দুটো ফুল আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি পরের ফুলটাকে জয়েন করব, পরের দুটো ফুলকে আমি একইভাবেই দেখুন জয়েন করব। এবার আমি এই মাঝের পুঁতিটা নিয়ে জয়েন করব। দুটো, একটা কালো পুঁতি নেব ফার্স্টে, তারপরে দুটো ক্রিস্টাল পুঁতি দেখুন, তারপরে আবার একটা কালো পুঁতি নিলাম। এই ফুলটা তৈরি হবে, প্লাস এই দুটো ফুলের সাথে জয়েন্ট হবে। এবার দেখুন আমি একটা ক্রিস্টাল পুঁতি নেব আর একটা মুক্ত পুঁতি নেব, দিয়ে এই ফুলটার মাঝের পুঁতিটা আমি নিয়ে নেব। দুটো পুঁতি হলো তাহলে আমার, এই একটা এই একটা। এবার আমি একটা পুঁতি নেব, দিয়ে এই দিকের এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে ভরে নেব। দিয়ে আবার আমি এই দিকের ফুলটার সাথে জয়েন করব। দেখুন একটা মুক্ত পুঁতি নিলাম, এদিকের মাঝে পুঁতিটা নিলাম, দেখছেন দুটো ফুল জয়েন্ট হচ্ছে। যখনই দুটো ফুলকে আমি জয়েন করছি তখন আর একটা ফুল আমার হয়ে যাচ্ছে। এরকমভাবে 9টা ফুলকে আমি জয়েন করব, আর 9টা ফুল হয়ে যাবে সাথে সাথে। এই 9টা ফুল মানে জয়েন করব, আর আমার এই দিক থেকে একটা 9টা ফুলের লাইন হয়ে যাবে। এবার একটা ক্রিস্টাল পুঁতি নেব, দেখুন, দিয়ে আবার এটার মধ্যে আমি ভরে দেব। আমার সুতো ফুরিয়ে গেছে, এবার এই দিকের ক্রিস্টাল পুঁতির মধ্যে আমি সুতোটা ভরে নেব, নিয়ে আমি 3টে মুক্ত পুঁতি নেব, 3টে মুক্ত পুঁতি নেব। তাহলে দুটো ফুলকে জয়েন করে একটা ফুল হলো, আবার এই দুটো ফুলকে জয়েন করে এই ফুলটা পেলাম। তাহলে এদেরকে জয়েন করার সঙ্গে সঙ্গে আমার আর একটা 9টা ফুলের লাইন হয়ে যাচ্ছে। সুতো ফুরিয়ে গেছে, আমি নেব সুতোটা। দেখুন আমার এখানে আর এখানে এই দুটো ফুলকে জয়েন করার সঙ্গে সঙ্গে আমার এখানে আর এখানে একটা 8এর ফুল হলো, 8এর পুঁতির একটা ফুল হয়েছে। তো আমি এটা দেখুন আমার ঢিলা আছে, আমি এটাকে একটুখানি এগুলো জয়েন করার সাথে সাথে আমি এগুলো এই 8এর ফুলটাকে
একটু টাইট করে নেব, ঘুরিয়ে পুঁতিগুলো ঘুরিয়ে আমি এটা বোনার সঙ্গে সঙ্গে জয়েন করার সঙ্গে সঙ্গে আমি এগুলোকেও টাইট করে নেব। তো এই 8টা পুঁতির মধ্যে আমি সুতোটা ঘুরিয়ে আমি এটা টাইট করে নেব। যখনই আমি এই লাইন দুটোকে জয়েন করব তখনই এরকমভাবে 8এর ফুল হবে কতগুলো। তো এই 8এর ফুলগুলোর মধ্যে আমি সুতোটাকে 8টা পুঁতির মধ্যে সুতোটাকে ঘুরিয়ে আমি টাইট করে নেব। আবার এটাও তাই করব, এদিকে 8এর ফুলটাও তাই করব। কারণ 8টা পুঁতির মধ্যে আমি সুতোটা ঘুরিয়ে নেব। এটাকে আমি মোবাইল ব্যাগ করব, কিন্তু আপনারা চাইলে এটাকে পার্সও করতে পারেন। ব্যাস হয়ে গেছে আমার এটা। এবার আমি এর মধ্যে সুতোটা নিয়ে এলাম, দিয়ে এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম। দেখুন ক্রিস্টাল পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম এই ক্রিস্টাল পুঁতিটার মধ্যে। আমি একটা মাঝে যে রানী কালারের পুঁতিটা দেব সেটা দিয়ে নিলাম, দিয়ে এই কোণের এই পুঁতিটার মধ্যে আমার সুতো আছে, আমি ঠিক সোজা এই পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নেব। দিয়ে পরের ফুলটা করার জন্য আমি এই মাঝের পুঁতিটার মধ্যে সুতোটা নিয়ে আসব। এরকমভাবে আমি এই দুটো লাইন পুরোটা জয়েন করে নেব।